যুবক তোমরা যারা সারা রাত উলঙ্গ ছবি দেখো মোবাইলে, তোমার পুরা ঘরে, পুরা রোমে, পুরা দেহে আগুন জ্বলে, আগুন জ্বলে। তুই মরে যাবি ছেলে, মরে যাবি, কষ্ট পাইবি বাপ। আল্লাহ তাআলা কোরআনে বলছে প্রতিটা নাফরমান তার মৃত্যুর সময়টাই মালাকুল মউত আজরাইল যখন রূহ কবজ করবে, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, কোরআন শরীফে আছে। নবীজি এটা ব্যাখ্যা করে বলছে নাফরমান পাপীর জান কবজ করবার সময় মালাকুল মউত আজরাইল কলিজা থেকে রূহটা একটা টান দিয়া ছিঁড়া ফেলবে। ছিঁড়িলেই রূহটা আইসা কণ্ঠনালী গলার কাছে আটকায়া যাবে, আর বের হতে চাইবে না। তো মালাকুল মউত আজরাইল ধইরা ছিঁড়া টুকরা টুকরা করে টাইনা হেসরাইয়া এরপরে রূহটা বাইর করবে। হ্যাঁ বাপ, তামসা মনে করো না। বাপে কিছু বলে না, মায় কিছু বলে না, অভিভাবক কিছু বলে না, সমাজের মুরব্বীরা কিছু বলে না, কেউ তোমারে কিছু বলে না। মোবাইল টিপতেছে, গান শুনতেছে, নাচ গান, ছবি, জেনা, ব্যভিচার, উলঙ্গপনা, সমবয়সীদের সাথে আড্ডা, ওমা কেউ মাতে না। হে মনে করছে আমি তো রঙের গুড্ডি উড়াইতেছি, আমারে তো কেউ কিছু বলে না, আমারে তো কেউ কিছু বলে না। হ্যাঁ, কেউ আমারে ডাকে না। আমি তো বলি বেটা ছেলেরা আমার কথা মনে রাখো, একটা ছেলে হইলো মনে রাখো, যাকে এতগুলো গুনার পরে এত মিথ্যা, এত অন্যায়, এত অশ্লীলতা, বেহায়াপনা করে মোবাইলে সারা দিন রাত উলঙ্গ ছবি দেখে, এই নারী নর্তকী নিয়ে ব্যস্ত থাকে, এরপরেও যারে কেউ ডাকে না, বাধা দেয় না, ফিরাইতে চেষ্টা করে না, কারণটা কি? কারণ হলো তোর উপরে আল্লাহর গজব পড়ছে। এই কারণ তোর উপরে খুদার গজব লানত পড়ছে। এই আল্লাহর লানত যার উপরে পড়ে তারে মাখলুক তার থেকে চোখ সরায় নেয়, মুখ ফিরায়। আল্লাহর নজর থেকে যে সরে গেল, তো সৃষ্টির নজর, মাখলুকের নজর থেকেও সে সরে যায়। মূল কারণ এটা, খোদার গজব পড়ছে, কারণ আল্লাহর লানত পড়ছে। আমার ছাত্র জীবনে আমার মনে আছে, আমার একদিনের চুল 3 বার আমার বড় ভাই আমার সেলুনে পাঠায় চুল কাটাইছে, একদিনে 3 বার। শুধু কি হয়েছে, সামনে পিছনে একটু 19-20 ছোট বড় করে লাইছে সেলুনওয়ালা। আমি বলি নাই, কই না হইছে না, সমান হইছে না, আবার যাও, আবার কাইটে আইছি, আবার হাতাইয়া পুরা মাথা, বলছে আবার হইছে না, এখনো হইছে না, আরো ছোট করো যাও। তারপরে এসে গোসল করছি। বড় ভাই নজর রাখছে, তোরে বেটা কেউ ডাকে না। আপন মাও তো 365 দিনে একটা বছর যে ছেলেটা আপন মা বাবার ঘরে ঘুমায়, তারে কেউ কোনোদিন ফজরের নামাজের জন্য ডাকে না। কারণটা কি ভাই? তোর উর্ফে খোদার লানত পড়ছে। এই কারণে তোর উর্ফে আল্লাহর গজব পড়ছে। এই জন্য তোর মাও ডাকে না তোরে, তোর বাপেও ডাকে না বেটা। নাহলে মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান কেমনে হয়? মুসলমানের ঘরে জন্ম নিলে এত বড় জালেম কেমনে হয় যে 1 বছরে কোনোদিন, আরে আস্তা যে আমি মানে বুঝি না কথা, এটা কি? এটা একটা বছরে কোনোদিন নামাজ পড়বে না এ মুসলমানের সন্তান? আরে তোর মা কে বেটা, তোর বাপ কে? তুই কোন দেশ থেকে আসলি বেটা? ছি 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 ছি, পাগল হয়ে যাওয়ার কথা এটা। আমার আম্মা আজীবন আমাদেরকে ওই স্কুলে মাদ্রাসায় যে ঘন্টা ফেটে এরকম গোল এমনি এমনি টুং 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 করে ঘন্টা ফেটে না, এগুলা দিয়া, এটা কি কয়, এই কাঁসার যে তৈরি বানানো, এটা ঘন্টি, এইটা আমাদের ঘরে এখনো আছে মিয়া। মায় সারা জীবন আম করে, আমরা 5 ভাই 3 বোনের রোমে রোমে গিয়া মায়ে এই ঘন্টি ফজরের সময় এইটা বাইরে তো টুং 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 করে দরজার সামনে দাঁড়াইয়া, যতক্ষণ আমরা না উঠতাম, দরজা না খুলতাম, লাইট না জ্বালাইতাম, মায় থামতো না। আমার যখন 2টা বাচ্চা হইছে, মানে আমি বিবাহিত, ওয়াজ মাহফিল করি, তখনও মা আমারে উঠাইছে। তখন কত সময় মনে আছে ছাত্র জীবনে মারে কইতাম, আরে মা হইছে তো উঠছি তো, এটা ফিডন রে ভাই, থামান না মা। মায় কইতো না ফুত হইছে, ইতান আমি বুঝি
হোতার থেকে উঠছি কইলে হইতো না, উঠো, উঠতে লাইট জ্বালাও, দুয়ার খোলো। মানে ঘুমের থেকে মনে করে শুয়ে শুয়ে কইলে আমার এই যে উঠছি তো আপনি যান না, মা এটা মানতো না। আলহামদুলিল্লাহ, মা আমার শুধু 4র্থ শ্রেণী পড়ছে, সেরেফ স্কুলে, প্রাইমারি স্কুলে ক্লাস 4-5 পাস করে নাই মা। এর দূর আমার মা, আমি সেই মায়ের সন্তান। 4র্থ শ্রেণী পড়ুয়া এক মা তার 5 সন্তানকে আলেমে দ্বীন বানাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 5 ভাই আলেম হয়েছে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, এ কেমন জিন্দিগি, যে জিন্দিগি আল্লাহর ভয় বলতে কিছুই নাই। এই জন্য আমরা অনুরোধ করলাম, চলো ভাইয়া বাবা সবাই মিলে নিয়ত করি, গুনাহ ছেড়ে দিই। এটাই তাকওয়া, তাকেই বলে মুত্তাকি। মুত্তাকি শব্দের এমনি স্বাভাবিক অর্থ হলো ফরহেজগার। কি ফরহেজগার? এই ফরহেজগার হলো যে বিরত থাকে। ফরহেজ মানে বিরত থাকা। এই জন্য তাকওয়ার মূল অর্থ দুইটা, তো দুইটার মধ্যে 1 নাম্বারটা হলো গুনাহ ছাড়া, এরপরে হলো নেকি করা। মানে আগে হলো গুনাহ ছেড়ে দাও। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গুনাহ ছেড়ে দিবা 100 ভাগ, ইবাদত করবা যথাসাধ্য, হুকুম পালন করবা সাধ্য মতো, কিন্তু গুনাহ ছেড়ে দিবা 100। বোঝেন নাই? মনে করেন তাহাজ্জুদ নামাজ, তো কেউ পড়বে 20 রাকাত, কেউ পড়লো 4 রাকাত, সাধ্য মতো। আল্লাহর জিকির কেউ করলো 1000, কেউ করলো 100, সাধ্য মতো, সাধ্য। দান সাদাকা কেউ করলো 10,000, কেউ করলো 10 টাকা, সাধ্য মতো। মানে ইবাদত করবা সাধ্য মতো, কিন্তু গুনাহ ছেড়ে দিবা সকলেই 100। মিথ্যা কেউ বলবা না, চুরি কেউ করবা না, জিনা কেউ করবা না, ব্যভিচার কেউ করবা না, সুদ কেউ খাইবা না, নাচ গান কেউ দেখবা না, বেহায়া নারী বেপর্দা কেউ হইবা না। এই হলো কথা। তাহলে তাকওয়ার মূল অর্থ কি? গুনাহ ছেড়ে দাও। বলেন না বাপ কি? শেষ করে দিচ্ছি আমি, শেষ তর্জমা বলতে 2 মিনিট লাগবে না, শুধু কথাটা বুঝাইলাম। গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। গুনাহ আগুন বাপ, গুনার ওই পিঠে আগুন জ্বলে। এই গুনাহ একদিন আমারে, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, নবী বলছেন প্রত্যেকটা গুনাহ উম্মত তোমার এই গুনাহ জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, প্রতিটা নেকি তোমারে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে। এজন্য প্রতিটা সেজদা আগামী দিনে জান্নাত, প্রতিটা রুকু আগামী দিনে জান্নাত, প্রতিটা সুবহানাল্লাহ আগামী দিনে জান্নাত, প্রতিটা মিথ্যা জাহান্নাম, প্রতিটা সুদ ঘুষ চুরি ডাকাতি জিনা ব্যভিচার নাচ গান অসভ্যতা, এর পিছনে কি? জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। দুনিয়া আল্লাহ ভোগ করতে দিবে ভাইয়া, দুনিয়া আটকাবে না। আবারও বলতেছি, দুনিয়া কিছুটা ভোগ করলাম, দেশে বিদেশে মিল্লা খাইলাম দাইলাম ফুর্তি করলাম। ভাইয়া আপনাদের সিলেটবাসীর উপরে যে পরিমাণ মালিক ইহসান করছে, এই ইহসানের হিসাব দিতে হবে। এত রং মনে করেন, মাতবরি করেন না, শুধু কি পরিমাণ ইহসান করছে, কি পরিমাণ আল্লাহ তাআলার বড় বড় আউলিয়া এজাম সিলেটের জমিনে আসছে। সর্বযুগে ওলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আপনাদের এই সিলেটে বারবার আসছে। শাহজালালের এই পবিত্র ভূমি, শাহজালাল ইয়ামানি কি পরিমাণ চোখের পানি ফেলছে, যে চোখের পানি এভাবে কবুল করে গেছে। আউলিয়াদের স্রোত, আউলিয়াদের ধারা আজীবন এই সিলেটের জমিনে আসছে। মাদানি কত বড় মানুষ ছিলেন, সারা পৃথিবী খ্যাত মানুষ ছিলেন মাদানি রহমতুল্লাহ আলাইহি। গোটা 190 বছরের ব্রিটিশ, এই ব্রিটিশ আমলে ব্রিটিশরা এই ভারতীয় উপমহাদেশের যে কয়েকজন আলেমকে সবচেয়ে বেশি ভয় পাইত, ব্রিটিশরা, ব্রিটিশের হুকুমত, এর মধ্যে একজন ছিলেন আওলাদে রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি। এরকম খোলা মঞ্চে জনসভার মধ্যে ব্রিটিশের অধীনে চাকরি করা মুসলমানদের সৈনিক, মুসলিম কোন সৈনিক সেনাবাহিনীতে ব্রিটিশের অধীনে ওই সময় চাকরি করা হারাম, এই ঘোষণা দিবে যেদিন, বলবে, এরকম খোলা মঞ্চে জনসভা ডাকছে। তখন ব্রিটিশ আমলে 2 পাশে কামান নিয়ে 144 ধারা জারি করছে,
সব মাইক টাইক রেডি, মানুষ তারায় দিছে। আওলাদ রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ একা আইসা বলছে যে কইবে এটা তারে ব্রাশ ফায়ার করবে দুই দিক থেকে। মাদানী রহমতুল্লাহ একাই মাইকে নিজেই ঘোষণা দিয়ে বলছে, আমি একাই ঘোষণা দিলাম ব্রিটিশের অধীনে, ব্রিটিশের ফৌজে, সৈন্যবাহিনীর অধীনে, সেনাবাহিনীতে চাকরি করা হারাম। কোন কামান গুলি বের হয় নাই, তাকে কেউ ছুঁইতেও পারে না। সেই মাদানী আপনাদের এখানে বারবার আসছে। আপনারা কি মনে করেন আল্লাহ তাআলা আপনাদেরকে প্রবাসে কি পরিমাণ সমৃদ্ধি দান করছে? দুনিয়ার লাইনেও কতটা সম্পদ দিছে আপনাদের। আপনাদের খানদানগুলোতে বংশে 10 জন 5 জন করে করে এক এক ফ্যামিলিতে ঘরকে ঘর আপনাদের প্রবাসী, লন্ডনী আপনারা। তাহলে কি পরিমাণ সম্পদ আল্লাহ আপনাদের দিল। দুনিয়াও তো কম দিছে না মিয়া। সেই হিসাবে আখিরাতের ফিকির কই, পরকালের ফিকির কই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেই, সিলেটের মুসলমান আমরা, আপনারা প্রত্যেক ইনশাআল্লাহ বদলাবার সিদ্ধান্ত নেন। সিলেটের নওজোয়ান তোমরা রেডি হও ইনশাআল্লাহ। সবার আগে ইমাম মাহাদির পক্ষে তোমরা লড়বা ইনশাআল্লাহ। বলো নওজোয়ান ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ, তোমরাই লড়বা ইনশাআল্লাহ। তোমরা শাহজালালের সন্তান, তোমরাই আগে লড়বা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, হিম্মত দান করেন, হিম্মত দান। কুমিল্লার পরে, নিজ জন্মভূমির পরে প্রতি বছর সারা মাস 12টা মাস একটা মাত্র জেলা বাংলাদেশে, নিজেদের জন্মভূমির পরে আমরা যেই জেলায় প্রত্যেক মাসে আসি সেটাই সিলেট। 12 মাসই আসি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন কথা শেষ আমার। তাইলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ তাকওয়া অবলম্বন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাকওয়া মানে কি? গুনাহ বর্জন করা। বলেন না কি? আল্লাহ তাআলার হুকুম পালন করা। আপনি পারবেন, নিয়ত করলেই পারবেন, আল্লাহ সহজ করবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলে, বান্দা জানো আমি প্রতিটা হুকুম তোমার জন্য সহজ করতে চেয়েছি, আমি একটা হুকুমও তোমার জন্য কঠিন করি নাই বান্দা। তুমি জানো আমি রহমান, আমি কেন তোমার উপরে নির্দয় হব? তুমি আমার বান্দা না? নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলছে, বন্ধু আমার বান্দাদেরকে বলেন না আপনি যে আমি আল্লাহ খুব বেশি ক্ষমাশীল, খুব বেশি দয়াবান, আমি সারাক্ষণ মাফ করে দেই। রাতের গভীরে আসলো মাফ, দিনের আলোতে আসলো মাফ। আমি জাহান্নাম দিতে চাই না বন্ধু, মোটেই চাই না, মোটেই চাই না। আমি কঠিন করি নাই। চলেন এই আয়াতগুলোর তরজমা শুনেন এবার। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দা, ওই যে তাকওয়াওয়ালা, তাকওয়ার গুণে গুণান্বিত বান্দাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার শুনাইতেছে। আমার মুত্তাকি বান্দাগণ ফি যিলালিন ওয়া উয়ুন, সদা সর্বদাই আখিরাতে জান্নাতের ছায়া এবং জান্নাতের ঝর্ণা ধারায় বেষ্টিত থাকবে। জান্নাতের মধ্যে তাদের শরীরে দেহে 1 সেকেন্ডের জন্য কোনো গরম তাপ লাগবে না, এবং ঝর্ণা ধারা বইতে থাকবে। দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা, পানির ঝর্ণা, 4টা ঝর্ণা। জান্নাতের শরাব আমি আল্লাহ পান করাবো, জান্নাতের দুধ পান করাবো, জান্নাতের মধু পান করাবো, জান্নাতের পানীয় পান করাবো। পানীয় তো হইবে সেরকম। পানির আইটেম কইতেই তো সূরা দাহার একটা সূরা আছে 29 নম্বর পারা, এই আর আগের সূরা, এই যে সূরাটা এখন পড়ছি 29 নম্বর পারার 77 নম্বর সূরা, সূরায়ে মুরসালাত, এর আগের সূরা সূরায়ে দাহার। ওটার মধ্যে আল্লাহ তাআলা বলছে জান্নাতি বান্দাদেরকে কি কি আইটেমের পানীয়, সালসাবিল, জানজাবিল, এরকম কি কি পানীয়র বিভিন্ন আইটেম, এবং জান্নাতীদের জন্য কোনটা, জাহান্নামীদের জন্য কোনটা, এগুলোর বিস্তারিত বর্ণনা, কাফুর মিশ্রিত পানি আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে জান্নাতীদেরকে পান করাবে, এই ওয়াদা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ঝর্ণা দ্বারা তোমার সাথে বইতে থাকবে, ছায়া থাকবে, এমন সুন্দর জান্নাত চির সুখের আমি তোমাকে দান করব। শর্ত কি? গুনাহমুক্ত জিন্দেগি। কি ভাইয়া বলেন? পারবেন তো সবাই ইনশাআল্লাহ?
নিয়ত করেন, আমিও নিয়ত করলাম ইনশাআল্লাহ। আল্লাহ আমার এই তৌফিক দান করেন। ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ তাআলা বলেন তোমার মনে যা চাইবে বান্দা সমস্ত ফল ফলাদি আমি আল্লাহ জান্নাতে তোমাকে ভক্ষণ করতে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ আরেকটা আছে, এটা শেষ হয়েছে না। আল্লাহ কোরআনে এক জায়গায় বলছে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, জান্নাতে আমার বান্দা যা চাইবে তা তো আমি দেবই, কিন্তু আমার বান্দা চাইবেটা কি, হে জানেটা কি, হে সিনে কয়টা। মনে করেন ফল খাওয়াবে, যদি ফেরেশতা বলে জান্নাতি আল্লাহর বান্দা আপনাকে এখন ফল দেব, কি কি ফল দিবেন কোন, তো জান্নাতি বান্দা হে আর জানেই কয়টার নাম, নাইলে 20টা কইব, তো 20টা বলতে পারতো না, ধরে নিলাম তো 20টা ফলের নাম আম, কাঁঠাল, পেয়ারা, আপেল, ড্রাগন ফল, তারপরে মালটা, এরপরে আর মনে কলা, পেয়ারা, এই আরই তাই, নাহলে 20টা, এরপরে তো শেষ। ফেরেশতা বলবে হায় হায় ভাই সাহেব, এটা তো গোলাপগঞ্জ বাজার না, এটা জান্নাত, জান্নাত। হায় হায়, আপনি কি আইডিয়া করলেন, 20,000ও নাম করলেন না, 20 লাখও বললেন না। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, আল্লাহ বলেন আমি আমার বান্দাকে সে যা চাইবে তা তো দেবই, ওয়া লাদাইনা মাজিদ, আমার বান্দার চাওয়া যখন শেষ হয়ে যাবে আমি আল্লাহর কাছে আরো অগণিত আছে কোটি কোটি, সেগুলো দেব। তোমার চাওয়া যখন শেষ হবে বান্দা, আমি আল্লাহর কাছে তো আরো অগণিত আছে, আমি তাও দেব। সুবহানাল্লাহ, কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ জান্নাতি বান্দাকে বলবে, জান্নাতি বান্দা ঘুরে ঘুরে নিশ্চিন্তে আরামসে সারা জিন্দেগীর সমস্ত আমলের বিনিময়ে আজকে আমার জান্নাতে খাও আর পান করো, উপভোগ করো। সুবহানাল্লাহ, বিমা কুনতুম তা'মালুন, এটা বুঝন লাগবে, রাখেন ঠিক আছে, এটা বুঝে কই আপনার, এটা হলো আল্লাহ তাআলা বলেন বিমা কুনতুম তা'মালুন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। কোরআন শরীফ আছে আররাফাহা লাহুম ইয়ারিফুনাহা, এটা মজার বিষয়, এটা একটা মজার বিষয়টা আপনি বুঝবার জন্য আগে একবার কোন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। কয়বার বললেন? তো এই হাসরের ময়দানে জান্নাতি বান্দাকে আল্লাহর ফেরেশতা জান্নাতে বলবে, ভাই সাহেব 2024 সালে 16ই নভেম্বর রাত 12টা 10 মিনিটে আপনি ধারাবহর 1 মাইল খাদিমুল কোরআন পরিষদের 19তম ইসলামী সম্মেলনে প্রথম একবার সুবহানাল্লাহ বলছিলেন, সেইটার পুরস্কার হিসাবে যেটা পেলেন এইটা বুঝে নেন। হ্যাঁ, আরেকবার কইলেছেন, এইবার ফেরেশতা বলবে এই হলো, এবারে দ্বিতীয়বার একটা নেন, এবার তৃতীয়বার একটা নেন, এইভাবে খোদার কসম আল্লাহর ফেরেশতা আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার বিমা কুনতুম তা'মালুন, যতগুলো আমল করেছো গুনে গুনে হিসাব করে করে বুঝায়া বুঝাইয়া তোমার দেখায়া দেখায়া তোমার পুরস্কার আমি আল্লাহ বুঝায়া দেব। প্রতিটা রুকুর বিনিময় আলাদা দেখাবো, সেজদার বিনিময় আলাদা দেখাবো, জিকিরের বিনিময় আলাদা দেখাবো, প্রতি টাকার বিনিময় আলাদা আলাদা আমি আল্লাহ পুরস্কার বুঝায়া দেব। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া মা আখখারাত, সব বুঝাই দেব। আলিমাত নাফসুম মা আহদারাত, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যাররা খায়ের কল্যাণ সেটাও দেখাবো, সেটা ইন্নী লা উদিউ আমালা আমিলিন মিনকুম, আল্লাহ কোরআনে বলছে মিন যাকারিন আও উনসা, কোন পুরুষ নারী ইমানদার আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার একটি আমল আমি নষ্ট হতে দেব না, প্রতিটি আমলের বিনিময় আমি আল্লাহ জান্নাতে বুঝায় দেব। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এটার অর্থ কি জানেন? মানে জান্নাতি যখন এই সমস্ত মজাদার নিজের জান্নাতের এগুলা খাইয়াটাই একটা চিন্তা করবে যে বাকিদের জানি কি অবস্থা,
বুঝেন না কথাটা? আরো না আছে জান্নাতি লোক, তারা জানি এইভাবে আপেল দিছিনি, আল্লাহ জানে। হ্যাঁ, তা আল্লাহ বলেন শোনো, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, সমস্ত নেককারকেই আমি আল্লাহ এভাবেই বিনিময় দিয়ে থাকি। আগে খাইয়া সরো, একটু পরে তুমি বাইরে বা ভ্রমণে অন্যান্য রোমে যাইয়া বাকি জান্নাতীদেরকে দেখবে এইভাবে খাইতে আছে, তুফান করে লাইতেছে খাইয়া, উড়াই লাইতেছে খাইয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, মজাদার। জান্নাতের বর্ণনায় যদি আনন্দ না লাগে তো কিসে আনন্দ লাগে? কথা বুঝছেন না? হ্যাঁ, যৌক ও শৌকের সাথে, মহব্বতের সাথে জান্নাতের বয়ান শুনতে হবে, বলতে হবে, বলতে হবে। এইবার আসেন উল্টা দিক, তাইলে শেষ। এটা বাও দিক তো দেখলেন, ঠিক না? আপেল মালটা শেষ হয়েছে তো? কথা বলেন না কেন? না, শেষ হইবে কেমনে? জান্নাতে শেষ কিছু আবার। আচ্ছা যাক, আপাতত এটা রাখেন। এইবার ঘটনার উল্টা দিক শোনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য ইয়াউমাইদিন, সেদিন, ওয়াইলুন, জাহান্নাম, 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 আযাব, আযাব। তো যদি বলি আল্লাহ, সেই যে মাইরে দিবেন, ফিটবেন, তো দুনিয়া খাওয়াইলেন কার? এই সময় বিষয়টা বুঝাই কইতেন। তা আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। এই কথাটা আমি বলছি যে আমি কমু। আল্লাহ বলে, বান্দা, সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য, যারা তাকওয়া অবলম্বন করো নাই, গুনাহ ছাড়ো নাই, আমার হুকুম পালন করো নাই, তাদের জন্য সেদিন জাহান্নাম। তবে দুনিয়া, আল্লাহ বলেন, কিছু সময়ের জন্য, আমি আল্লাহই বলছি, কুলু ওয়া তামাত্তাউ কালিলান, অল্প সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, শুধু এদ্দুর মনে রাখো, খাইতে থাকো দুনিয়া বান্দা, ভোগ করতে থাকো নাফরমান বান্দা, কোনো অসুবিধা নাই, শুধু মনে রাখবা ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। কথাই শুধু মনে রাখবা। সকাল 8টা বাজে নাস্তা খাইতে বসছো, নাফরমান, খাও, কোনো মানা নাই, শুধু মনে রাখবা ফজরের নামাজ পড়ো নাই। এই কথা কান খেয়াল রাখো, এখন খাও। রাত 10টা বাজে নাফরমান খাইতে বসছো, আল্লাহ যেন বলে, না, বাতের তে উড়াইতাম না বান্দা, বাতের থালার সামনে লাথি দিলে তো শরম, অন খাও। খানা খাইতে দিলাম, খাও, দুনিয়া খাইতে দিলাম, শুধু মনে রাখো এশার নামাজ পড়ো নাই। ইন্নাকুম মুজরিমুন। হ্যাঁ, এদ্দুর শুধু মনে রাখবা। তুমি নাফরমান, বাড়ি করছো, করো, ঘুমাইতে লাগছো, ঘুমাও বান্দা, ঘুমাও, কোনো অসুবিধা নাই, ঘুম থেকে উঠাইতাম না, তবে শুধু মনে রেখো এটা সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, 2 নম্বরই টাকা, ওজনে কম দিয়া, কাস্টমারকে ঠকাইয়া, মিথ্যা বাটপারি বইলা কামাই করা টাকা, এটা শুধু মনে রেখো। বাকি ফিডা পরে হইব, ভাত খেয়ে নাও। বুঝেন নাই? হ্যাঁ, দুনিয়া আল্লাহ তাআলা খাইতে দেয়, এই কথাটাই বলছি। দুনিয়া আল্লাহ তাআলা আটকায় না রে ভাইয়া, দুনিয়া আল্লাহ কুত্তারেও খাইতে দেয়, দুনিয়া আল্লাহ তাআলা জন্তু জানোয়ারকেও খাইতে দেয়। এই জন্য দুনিয়া চলতেছি বলেই তৃপ্ত হওয়ার কিছু নাই। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, আল্লাহ বলছে, আবারও বললাম, মিথ্যাবাদীদের জন্য সেদিন, নাফরমানদের জন্য জাহান্নাম। ওয়া ইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউ, আল্লাহ বলে, শোনো কি পরিমাণ নাফরমান সে। আল্লাহ যেন গোসা করে বলতেছে যে, শোনো দুনিয়াবাসী, এই বেঈমান এত বড় নাফরমান আমার। ওয়া ইদা কিলা লাহুমুর কাউ, যতবার তাকে বলা হয়েছে নামাজ পড়তে, রুকু করতে, সেজদা করতে, লা ইয়ারকাউন, বেঈমান একবারও নামাজ পড়ে নাই, গুরুত্বই দেয় নাই, সেজদাও দেয় নাই, রুকুও দেয় নাই। আমি প্রতিদিন 5 বার এতগুলো মসজিদ থেকে আজান দেওয়াইয়া তারে ডাকলাম, গাদ্দারে একবারও পাত্তা দিল না। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, আবারও বলছে একই কথা, মিথ্যাবাদী নাফরমান, তোদের জন্য সেদিন জাহান্নাম। সর্বশেষ কথা হলো, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহ তাআলা বলেন, বান্দা, 30 পারা কোরআন 23 বছরে আমার বন্ধুর উপরে নাজিল করে এতভাবে বললাম, আমার সর্বশ্রেষ্ঠ কথা, আমার সবচেয়ে দামি কথাগুলো আমি বললাম, আমার কালাম আমি বললাম, এতভাবে বললাম, বান্দা, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, 80 বারের চাইতে বেশি বান্দা
তোকে ডেকে ডেকে বললাম নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে তুই ইমানদারকে বান্দা 89 বার আমি ডাক দিয়ে দিয়ে বললাম, এতভাবে বললাম, ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেন ফাবি আইয়ি হাদিস, আর কোন কথা বললে, আর কিভাবে বললে, আর কেমনে বললে বান্দা তুমি ঈমান আনতা, আমার কথা শুনতা। কি জবাব এটা বলেন? আমি কোরআন শরীফের সবচেয়ে বেশি আমার হৃদয়ে কলিজা লাগে, নাড়া দেয় যে কয়েকটা আয়াত, এর মধ্যে এটা একটা আমার বেশি ভয় লাগে। এই কথা, এটা বেশি ভয় পাই আমি, যে মালিক কি বলতেছে। আল্লাহ বলতেছে বান্দা আমি আর কোন কথা বললে, আর কতবার বললে, আর কেমনে বললে তুই নামাজ পড়তি, তুই আমার কথা মানতি। এত বড় মালিক যদি এত বড় কথা বলে, এরপরে মালিকের গোসাটা কেমন হবে? বোঝেন নাই আমার কথাটা? এটা সাংঘাতিক ব্যাপার না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, উম্মত 23টা বছর আমি কাঁদছি সারা রাত তোদের জন্য, তায়েফের পাথরের আঘাতে পিঠটা চালনির মতো ছিদ্র করে ফেলছি, পেটে ক্ষুধার কষ্টে পাথর বাঁধছি, উহুদের দান দান করা শহীদ রক্ত নিয়ে আমি যুদ্ধের ময়দানে বেহুশ হইয়া পড়েছিলাম। এত রক্ত, এত চোখের পানি, কোনো কিছু দিয়ে উম্মত তোর মনটা গলাইতে পারলাম না। আমি আর কত কাঁদলে, আমি আর কত রক্ত ঝরাইলে উম্মত তুই আমার কথা মনে করতি। আচ্ছা, এটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে বলবে, কি জবাব হবে? এক মুসলমান কি জবাব দিবে ভাই আমার? হ্যাঁ, আরেকটা আয়াত আছে কোরআন শরীফের, যেটার আমি খুব ভয় পাই। এটা হলো সূরা মুজাম্মিলে একটা আয়াত আছে। আল্লাহ বলছে ফাকাইফা তাত্তাকুন। আমার মাদ্রাসায় প্রত্যেকদিন জোহরের পরে এই সূরাটা পড়ে ছাত্ররা, ওই একসাথে আমলের মধ্যে সূরা মুজাম্মিল। এইটা পড়লেই আমার কলিজাটার মধ্যে একটা লাড়াও। আল্লাহ বলছে ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলছে বান্দা তুমি যে আমার নাফরমানি করতেছো, সেদিন তুমি কেমনে বাঁচবা? যেই হাসরের ময়দানের একদিনের পেরেশানি কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে। ফাকাইফা তাত্তাকুন ইন কাফারতুম। আরে বান্দা তুমি যে নাফরমানি করতেছো কোন সাহসে? সেই হাসরের ময়দানে তুমি জানো একদিনে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা। করতেছোটা কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করে নেন। কষ্ট করছেন, এত রাত অবধি শুনেছেন, আল্লাহ তাআলা এই মাহফিলকে বরকত দেন। নওজোয়ান সাথীরা নামাজ পড়ার